পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি ঘরবাড়ি মানেই মা লক্ষ্মীর বাস। তাই তো সবসময় চেষ্টা করি আমার এই ছোট্ট সংসারটিকে সবসময় পরিপাটি এবং সুন্দর করে রাখতে, যাতে মা লক্ষ্মীকে ধরে রাখতে পারি। ঘরবাড়িও হলো একটা মন্দির, তাকে যতটা পরিপাটি সুন্দর করে রাখা যায়, মনের যেমন শান্তি, মা লক্ষ্মীও সেই বাড়িতেই বাস করে যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে গৃহ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। এক কাপ গরম চা, তার সাথে এই যে 2 পিস কেক নিয়েছি। সকলকে চা দেওয়া হয়ে গেছে, নিজের জন্য রেডি করে নিয়েছি। চলুন তাহলে আজকের দিনটা শুরু করি। আর প্রথমেই যেটা বলছিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন সত্যি একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন সংসার জীবনে অনেকটা সময় কাটিয়েছি, ধীরে ধীরে অনেক কিছু শিখেছি কাজকর্ম। এখন কোথাও যদি একটুখানি এলোমেলো দেখি, মনে হয় যে সবসময় সেটা পরিপাটি আর সুন্দর করে রাখি। প্রতিটা ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরের মতো পবিত্র হয়ে ওঠে তার সংসারে থাকা গৃহিণীর হাতের গুণে। আসলে আমরা প্রত্যেকটা মেয়েই চাই, সবসময় চেষ্টা করি যে ঘরবাড়িকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে। আসলে যতই ক্লান্ত হয়ে যাই, যতই শরীর খারাপ থাকুক, কিন্তু কাজগুলো ফেলে রাখতে একদমই পারি না। তাই কাজগুলো সবসময় চেষ্টা করি পরিষ্কার করে পরিচ্ছন্ন করে করে নিতে। সকালের বাসি কাজকর্ম, চা খাওয়া সমস্তটাই তো হয়ে গিয়েছিল। তারপরে ওপর ঘরে চলে এসেছি বিছানাপত্রগুলো গুছিয়ে নিতে। মায়ের ঘরের বিছানাটাও গুছিয়ে নিয়েছি, আর এই যে এই ঘরের বিছানাটাও গুছিয়ে ঝেড়ে পরিষ্কার করে নেব। আসলে বিছানা যতক্ষণ না পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, ততক্ষণ মনে হয় যে অনেকটা কাজ বুঝি বাকি রয়েছে। তারপরে রয়েছে টিফিন, তারপরে রয়েছে রান্না বান্না, অনেকটাই কাজকর্ম যদিও এখনও বাকি রয়েছে। তবে কি রান্না করব আর কি বা টিফিন করব, সে তো আপনাদের সঙ্গে শেয়ার করবই। তার আগে এই যে ঘরটাকে আগে সুন্দর করে গুছিয়ে নিই, মনের শান্তির জন্য বলতে পারেন। জানেন তো, খুব বিশ্বাস করি যে যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেখানেই কিন্তু মা লক্ষ্মী বাস করে। সেটা হোক বা মাটির বাড়ি, সেটা হোক বা পাকার বাড়ি। তবে সব সময় চেষ্টা করা উচিত প্রত্যেকটা গৃহিণীকে, বা আমি নিজেও সেটা মানি, যে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজগুলো করতে আর গুছিয়ে রাখতে। আসলে আমি যেমন মধ্যবিত্ত, আমার বাড়িতে যেমন খুব একটা আসবাবপত্র বা সেই রকম ফার্নিচার কিছু নেই, কিন্তু যেটুখানি আছে সেইটুখানি আমি চেষ্টা করি গুছিয়ে রাখতে। কথায় বলে ঈশ্বরকে পাওয়া যায় সাধনা করে। আমি মনে করি ঈশ্বরকে পাওয়া যায় সংসারের মাধ্যমে থেকেও। সংসারকে গুছিয়ে, সংসারকে সুন্দর করে পরিপাটি করে, প্রত্যেকটা সংসারের মানুষকে খুশি রেখেও কিন্তু ঈশ্বরের সেই আশীর্বাদটা পাওয়া যায়। আমরা সাধারণত বুঝি যে ভাগ্যলক্ষ্মী মানেই শুধুই টাকা পয়সা, সুখ শান্তি, এগুলোও যে ভাগ্যলক্ষ্মীরই একটা আশীর্বাদ। অনেক সময় আমরা হয়তো সেটা ভুলে যাই, তবে এটা ভোলা কিন্তু একদমই উচিত নয়। সংসারে যদি সুখ থাকে, টাকা পয়সা কম থাকলেও সেখানে ভালোভাবে আনন্দ করে থাকা যায়। এটাই তো ভাগ্যলক্ষ্মীর আশীর্বাদ, তাই না বলুন? আমার মতে কারা কারা আমার সঙ্গে একমত হলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজ খুব উল্টোপাল্টা বকবক করে ফেলছি, তাই না বলুন তো? আর যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি তাহলে তো অবশ্যই ক্ষমা করে দেবেন। আর যদি কোনো অংশে ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা ছোট্ট কমেন্ট করে যাবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও তৈরি করার অনেক উৎসাহ পাই। এই যে রাধাকৃষ্ণের ছবিটা আমার কাছে ভীষণ প্রিয় একটা ছবি। হ্যাঁ, জানি যে অনেক সুন্দর সুন্দর ছবি আছে, এই একটা শান্ত স্নিগ্ধ মুখের দিকে তাকালে জীবনে অনেকটা ক্লান্তি, অনেকটা চিন্তা ভাবনা সবটাই শেষ হয়ে যায়। আমার কাছে তো এরকমই মনে হয়। তো এই যে আমার পত্তলিকা গাছে সুন্দর সুন্দর ফুল ফুটেছে, আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে একটা নূতন ফুল ফুটেছে,
এই কালারটাও বেশ সুন্দর। আসলে যেহেতু ওই যে পায়রার উপদ্রব বলে জাল দেওয়া হয়ে গেছে, সেই কারণেই ফুলটা বাইরের দিকে ফুটেছে, আর আনতে একটুখানি কষ্ট হচ্ছিল, ভাবছিলাম যদি ছিঁড়ে যায় সেই কারণে। ঘরের প্রতিটা জিনিস, ঘরের প্রতিটা কোণা চেষ্টা করি একটু একটু করে গুছিয়ে নিতে। আসলে একদিনে যে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবো সেই মানে শক্তিটুকুখানি হয়তো নেই, জানি না বয়স হচ্ছে বলে নাকি। তবে চেষ্টা করি যে প্রতিনিয়ত একটু একটু করে পরিষ্কার করে যাতে সবসময়ই পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঘরবাড়ি থাকে। তো যখন যে দিকটা ভাবি যে আজকে এই কাজগুলো করে নেব, সেই দিকটাই পরিষ্কার করে নিই। যেমন ঝুল ঝাড়ার কাজগুলো একদিন করে থাকি, বারান্দা সিঁড়ি এগুলো একদিন পরিষ্কার করে রাখি। আজকে যেমন ভেবেছি প্রত্যেকটা পিকচার, দরজার এই যে ফ্রেমগুলো খুব ময়লা পড়ে সেগুলো একটুখানি পরিষ্কার করে গুছিয়ে নেব। তাই সেই কাজেই লেগে পড়েছি। যেমন ঘরবাড়ি ঝাঁট দিলেই শুধু পরিষ্কার হয় না, এর মধ্যে যে কোথা থেকে এত পরিমাণে ধুলো এসে পড়ে, সেই কারণেই মুছে পরিষ্কার করে নিতে হয়। আর এ ফাঁদও একটু একটু দেখি মাকড়সাতে করে রাখে, কেননা ওদেরকে তো আর বারণ করা যাবে না, আর বারণ করলেও তারা শুনবে না। অতএব নিজের কাজ নিজেকেই করে নিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে। জানেন তো এই যে ছোট্ট ফুলদানিটা মাটির দেখছেন, এটা কিন্তু অনেক দিনের, রঙটা নষ্ট হয়ে গিয়েছিল। আমি ছেলের ওই ওয়াটার কালার পড়েছিল অনেক ছোটোবেলা, সেটাই একটুখানি দিয়ে কালার করেছি। তবে এখানে একটা ভালো ফুলদানি এনে রাখার ইচ্ছা আছে, তো আনবো। তো যাওয়া হচ্ছে না যেমন তেমন, সত্যি কথা বলতে সবসময় টাকা পয়সাও হাতে থাকে না যে উড বলতেই কিনে নিয়ে চলে আসবো। অনেকটাই ভাবনা চিন্তা করেও কিনতে হয়। জানি 200-100 টাকা অনেকের কাছে কিছু নয়, তবে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের কাছে 200-300 টাকা বের করা মানেই একটা ভাবনা চিন্তা করেই বের করতে হয়। তো চেষ্টা করছি যে টুকটাক ঘরের সাজানোর কিছু জিনিস কিনবো, অনেকটাই মানে ইচ্ছা আছে, একটু একটু করে টাকা বাঁচাচ্ছিও যদিও। আর কি কি কিনবো সে তো পরবর্তীকালে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ফুলটা আরও একবার দেখালাম, এত সুন্দর ফুল যে চোখ ফেরানো যাচ্ছে না। চলুন তাহলে, ঘরের মোটামুটি কাজকর্মগুলো হয়ে গেছে, ঝাড়টা দিয়ে নেব। আর যদি আগে ঝাড় দেওয়া হতো তাহলে ভালো হতো, কিন্তু ওই যে মুছে তারপরে ভাবলাম যে ঝাড়টা দিয়ে নিই। তো ওই দিকের ঘরগুলো, বারান্দা এগুলো সমস্তটাই একবারে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। আর এই যে স্নেক প্ল্যান্টের গাছটা দেখছেন, এটা কিন্তু একটা সুন্দর টবে আমার দেওয়ার ইচ্ছা আছে, জানি না কবে সেইটা পূর্ণ হবে। তো এখানে রান্নার কাজে চলে এসেছি। তেল যেহেতু শেষ হয়ে গিয়েছিল, একটুখানি সরিষার তেল ঢেলে নিচ্ছি। আজকে রান্নার বিশেষ কিছু আয়োজন নেই, এই যে মাছের ঝাল করব, সাথে একটুখানি ডাল আর আলু সিদ্ধ দেব। কেননা আজকে মাঠে ধান কাটা হচ্ছে, আপনাদের দাদাভাই মাঠেই রয়েছে, তাই তাড়াহুড়ো করে এই রান্নাগুলোই করছি। আর সেই রকম কিছু সবজিও আজকে আনা ছিল না, না হলে জমিতে রয়েছে পটল, বেগুন, কুমড়ো শাক সবই রয়েছে, কিন্তু আনার জন্য রান্নাটা আজকে এরকমই ছিমছাম হয়ে যাচ্ছে। তো এই যে একদিকে প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটা হয়েও গেছে, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর মাছের ঝালটা করে নেব, তার মধ্যিখানে এই যে বসে গিয়েছিলাম একটুখানি জলখাবার খেতে। আজকে সিদ্ধ ভাত, ফেনা ভাত, তার সঙ্গে মাছের ডিম ভাজা ছিল, ওই খেয়েছিলাম। তারপরে অনেক কিছুই কাজ হয়েছে। এই যে আচারগুলো রোদ্দুরে দিয়েছি, আম কাসুন্দি, আর ছেলের জন্য কালকে যে ঝাল আচারটা করেছিলাম সেটাও রোদ্দুরে দিয়েছি। কালারটা খুব সুন্দর এসছে, তাই না বলুন তো? যাই হোক, আমার এখানে কিন্তু স্নান টান সবই হয়ে গিয়েছিলো, বেশ অনেকটা সময়ও গিয়েছিল, থালা বাসন ধোয়া সমস্তটাই হয়ে গিয়েছে, রান্নাঘরের সমস্ত কাজ। এবার দুটো খাওয়া দাওয়ার পালা। আর আপনাদের দাদাভাইও কিন্তু মাঠ থেকে চলে এসেছিল। আর আচারের তেলটা একটুখানি নাড়িয়ে এখনও রেখে দেবো, যেহেতু রোদ্দুরটা ভালো আছে। আর এই যে চলে এসেছি ঘরের মধ্যে, কেননা এই একটা শান্তির জায়গা, যে স্নান টান করে খাওয়া দাওয়া করে একবার যে এই যে রেস্ট নেব, এটা কিন্তু ভীষণ একটা শান্তির মনে হয় আমার কাছে।
দেখুন না এখন কত সুন্দর লাগছে, ঘরের ভিতরে ঢুকেই মনটা শান্তি লাগছে। যদি এলোমেলো থাকতো তাহলে কি আর ঘরের মধ্যে ঢুকতে ভালো লাগতো? সেই কারণেই সবসময় টিপটপ সুন্দর করে গুছিয়ে রাখলে মা লক্ষ্মীও যেমন খুশি হয়, নিজের মনটাও ভীষণ ভালো লাগে। বিকেলবেলার দিকে চলে এসেছিলাম একটুখানি মাঠে, আপনাদের সঙ্গে সেইটুখানি শেয়ার করলাম। তাহলে চলুন আজকের মতো আসি, দেখা হবে আবার কালকে। ততক্ষণ খুব ভালো থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন।